হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছি। আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সবার আগেই বলতে চাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে 1 তারিখ। তো কাল রাতে তো সেরকম আর ভিডিও এন্ড করতে পারিনি, তো আজকে আবার এখন বাজে 12টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমরা সবাই খেতে বসেছি, সকালবেলা উঠে ভাত খেতে বসেছি। দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো, এ ভাত মাখছে, আমার মা কি করছে, চাল ধুচ্ছে। কলপ করেছে চারদিন ভাজা। এইদিকে আমার ছেলের আমার ভাত সব একসাথে নিয়ে নিয়েছি, আর ও সমানে ঘরে গিয়ে ছোটাছুটি করছে আর বদমাইশি করছে। এইদিকে মা হচ্ছে রান্না বসিয়েছে অল্প, আবার পুরোটা এখনো বাকি আছে। তো এবেলা সেরকম কিছু হবে না, তো ওবেলা ফ্রাইড রাইস, ওবেলা ফ্রাইড রাইস হবে। চিকেন মাংস বলেছে আপাতত, তো কালকে হয়নি, কালকে তো বেরিয়েছিলাম। তো দেখা যাক আজকে আবার কি হয়। তো চলো আসছি। তো এই দেখো, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে আলু কাবলি। এবং ঝোল ঝোল মনে হচ্ছে, আসলে একটু আলাদা করে টক জল চেয়েছিলাম, তো তারপরে অনেকটা দিয়েছিল, তো আলাদা করে আলু কাবলিটা দিয়েছিল। আমি একেবারে আলু কাবলিতে টক জলের ভিতরে ডুবিয়ে দিয়েছি, তার জন্য এতটা ঝোল হয়ে গেছে। আমার এখন স্নান টান করা হয়ে গেছে। আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। ছাদে যাবো, একটুখানি চুলটা শুকাতে যাব। অনেকদিন পর একটুখানি বেশ সাবান টাবান মেখে শাওয়ারে স্নান করলাম, মানে অতটা জল এখনো শীতকালে করা হয় না। তো যাই হোক, এবার ছেলে হচ্ছে উপরে ছাদে চান করবে, ওই জন্য বায়না করছে। তো ওকে নিয়ে যাবো একটু উপরে স্নান করে, উপরে উঠে যাচ্ছে। তো গরম জলটা হলে ওকে ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দেবো। চলো। তো বছরের প্রথম দিন, তো ভাবলাম চলো ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো প্রত্যেকদিন এমনি মেনুই পুজো করে, তো মেনু আজকে আর কি একটা কোনো কাজ করছিল, তো সেই জন্য মা বললো যে আমাকেই পুজোটা করে নিতে। তো পুজো করতে গিয়ে তো মনে হলো যে না, সব ঠাকুরগুলো একটু নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে ঠাকুরের জল দেবো কোণে। তো সেই জন্য আর কি অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ আমি তো জানতাম ও পুজো করবে, তো তারপর দেখলাম যে আমি করবো, তো আমার মনে হলো একটুখানি সব নামিয়ে পরিষ্কার করে নিই, ভালো করে নতুন বছরে সব কিছু আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিই, তো তারপরে আর কি পুজোটা দেব। তো এখানে আমি সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে নতুন কাগজ পেতে আর পুজো দিয়ে নিয়েছিলাম। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে, ধূপ দিয়ে, ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো আজকে দুপুরের মেনু ছিল বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ভাত, ডিমের ঝোল, আর ছিল ডাল। তো আমি একদম সবার লাস্টে খেতে বসেছি। মেনু অনেকক্ষণ খেতে বসে গেছিলো, কিন্তু ও সবার লাস্টে ওঠে। তো এদিকে ছিল ছেলের ঝোল, আর এদিকে আমার ভাত মা বেড়ে রেখে দিয়ে গেছিলো। তো আমি পুজো টুজো করে এসে তারপর খেতে বসেছিলাম। তো এই ছিল আজকের রেসিপি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু ভাবলাম যে এখন রোদটা রয়েছে, কটা বাজে বলো তো, 4:17। তো এখন ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে বসি। রোদ রয়েছে ছাদে, আর এই যে তখন তো এটা খাওয়া হয়নি, তো ভাত খেয়ে উঠে তো এইসব খেতে ভালোই লাগে। তো ওই জন্য একেবারে ভাত খেয়ে উঠে আর নিয়ে এলাম এগুলো, মানে এটা আর আরেকটা রয়েছে, আচার রয়েছে। তো মেনুকে বললাম আনতে, সে এখনো এনে পৌঁছাতে পারলো না। আর আমার ছেলেকে এখন দেখানো যাচ্ছে না, দাঁড়াও, সে প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে, তো এখন দেখানো যাবে না ওকে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে একটু বেরোবো ভাবলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন আমি আর মেনু একটু বেরিয়েছি, কোথায় যাব বুঝতে পারছিলাম না। দাঁড়াও,
তো কোথায় যাবো তো কিছু বুঝতে পারছিলাম না, কোন দিকে যাবো না যাবো। তো ভেবেছিলাম একবার বিপদ তারিণী বাড়ি যাবো, কিন্তু বেরিয়েছি তখনই দেখি 5টা 23 বাজে। তো 6টার দিকে নাকি বন্ধ হয়ে যায়। আমাদের বাড়ির থেকে ওখানে অবধি যেতে যেতে মোটায় 6:30 বেজে যাবে, হাঁটতে হাঁটতে যেতে যেতে। তো সেই জন্য কিছু দূর গিয়ে আবার ঘুরে চলে এলাম, আর যাইনি। তো কোথায় যাবো ভাবছিলাম। তো ভাবলাম দীপিকা, আমার যে বান্ধবীটা, যার সাথে নৈহাটি গেছিলাম, তো ও এসছে ওর বাপের বাড়ি। তো আমার বাড়ি থেকে একটু কাছেই, আবার একটু দূরে, মিডিলে। তো সেই জন্য ভাবলাম যে চলো ওদের বাড়ির থেকেই তাহলে ঘুরে আসি, ওর সাথে একটু দেখা করে আসি, ও এসে যাবো। চলো, ফোন করেছিলাম, ফোন ধরছে না, ওর ভাইকে করলে, ওর ভাই বলে ঘুমাচ্ছে। তো চলো গিয়ে দেখা করে আসি ওর সাথে। তো যে দাঁড়াও, এটা ইয়ে করা আছে, কেমন দেখাচ্ছে যেন। তো যেতে যেতে একটা দোকানে ঢুকলো। তো এই দেখো কী কিনেছি, দেখো। জানি না, এটা কোনোদিন খাইনি, তো ওই জন্য আজকে এটা কিনলাম। দেখা যাক কেমন খেতে, কুরকুরে চাট ফিলস কেমন খেতে কে জান। চলো এটা খাবো। আমি বাচ্চাদের জন্য দুটো কুরকুরে নিয়েছি। বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটু। চলো তোকে দেখাবো। তো এই দেখো, এখন দীপিকাদের বাড়ি এসছি। ওর ছেলে দেখো বদমাইশি করছে, ওকে দেখা যাচ্ছে তো, ও কিন্তু খুব বদমাইশি করছে। পালিয়েছে আমার কাছে, দেখা যাচ্ছে তোকে। তো ওদের বাড়িতে তো এখন রয়েছি, যেমন 7টা বেজে গেছে। এই দেখো দেখো দেখো, লেগে যাবে রে ফট করে ছুটতে ছুটতে। তো বাড়ি চলে যাবো বলছি, ও এখন বসিয়ে রেখে দিয়েছে। মুড়ি ধর ডিম তাই তো দিচ্ছি, দাঁড়া ওই সরে বাস খায়নি। কত কিছু এনেছে দেখো। তো দেখো কত কিছু নিয়ে হাজির হয়েছে, দেখো ডিম ভাজা, এদিকে আলু সেদ্ধ ফেদ্ধ দিয়ে মুড়ি ঠুড়ি করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে চলে এসছে। দেখো বদমাইশটাকে এবার দেখতে পেয়েছো তো, এবার দেখা যাচ্ছে, সবাই দেখতে পেয়েছে। খেয়ে নে মা বকবে এক্ষুনি, খেনে তোকে আর দেখা যাচ্ছে না, খেনে মা নালে বকবে এসে, আবার টপ টপ করে খেয়ে নে। তো বাইরে গেছে একটু, তারাও আসলে ওকে দেখাচ্ছি। সবুজ সবুজ ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। ও বাড়ি যাবে, মানে শ্বশুর বাড়ি যাবে। তো ওই জন্য ওদের ও বেরোবে। তো ভাবলাম চলো এবার বেরিয়ে যাই বলে আমরা বেরিয়ে এসেছি, কারণ ছেলে উঠে যাবে ঘুম থেকে 7:30 নাকি 7টা, 7:30 বাজে। তারপর পিসি আসবে বললো, তো এসে গেছে কি আসেনি সেটা আমি ঠিক এখনও জানি না। ওই জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। না না, ছেলে উঠে গেলে আবার কাঁদতে শুরু করে দেবে। অনেকক্ষণ বেরিয়েছি, বিকেলবেলা কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তারপর আবার এখানে এলাম। তো চল আগে বাড়ি যাই। তো এই দেখো, এখন আমরা মোলাট করতে বসেছি। মোলাট বলে তো, মলাট বলে, যাই হোক যেটা হোক বলে সেটাই করছি। এই ছোটবেলায় করেছি। বাবু নষ্ট করিস না, হাতে আটকে যাবে তো। তোমার বইতেও হবে ওরকম, জানো বাবা। তুমি আগে ভালো করে স্কুলে ভর্তি হও তারপর। তো ও হচ্ছে মলাট করতে জানে না, তো আমি ওকে শেখাবো। প্রত্যেকবার আমি করে দিতে পারবো না, তো আমি একবার একটা বই তোকে দেখিয়ে দেবো, সেই দেখে দেখে ও আর একটা বইতে করবে। কিন্তু এই মোলাটগুলো আমার একদম পছন্দ না, দূর ভাল লাগে না আমার একদম। কাগজের মোলাটই পছন্দ। আগে আমার এগুলো খুব পছন্দ হতো, কিন্তু আগে আমার এগুলো খুব ইচ্ছা করতো। তারপরে ধর ভালো, মানে করতে গেলে মোলাট করতে গেলে অসুবিধা। তারপরে একটু যদি এরকম হয় দাগ পড়ে যায়, বা একটু টান লাগলে পুরো ছিঁড়ে মতন যায়, কেমন হয়ে যায়, ভালো লাগে না। এটা কার বই? এটা মাসির বই।
কেমন কেমন বইগুলো শুধু দেখো, ওদের বইগুলো দেখো। সপ্তম শ্রেণী, এটা কি স্বাস্থ্য শারীর শিক্ষা, বাবা কি সব খুলে গেল। প্রথমে ব্যায়াম করাচ্ছে। ও হ্যাঁ, এই তো ব্যায়ামই তো আছে বোধহয় পুরো বইটাতে। পুরো বইটা কি ব্যায়াম? জীবনে ব্যায়াম করি না। এটা এটা কি? যে সেটা বিউটি এই বইটা আমাদের ছিল, বিউটি ব্লগ এন্ড দ্য বেস্ট যে গল্পটা আছে না, বিউটি এন্ড দ্য বেস্ট, এই গল্পটা আছে। বেস্ট মানে বিস্ট। হ্যাঁ বিস্ট, তবে এরম ছিল নাকি আমাদের বইটা? এরকম ছিল। একদিকে হলে নতুন দিয়েছে, ক্লাস 5 এ তো পুরো একদম পুরনো দিয়েছিল। দাঁড়া, এই তো বিউটি এন্ড দ্য বেস্ট, বেস্ট না রে, বিস্ট। ওই বেস্ট। এই আমি একটা অন্য গল্প খুঁজছি। এটা শিখি। তুই দেখ কেমন কেমন করে তুই কোলের ভেতর উঠছিস কেন? তুই আমার মলারটা দিচ্ছি নাটক। বাবু এ করিস না, দাঁড়া, ওটা ভাঁজ হয়ে যায় বড্ড মোলারটা। তুই যাবি? দাঁড়া, এই দেখ চিঠি লেখা শিখে আছে। তুই লিখতে পারি তো? তুই বাংলায় লিখতে পারতিস, সেখানে ইংলিশটাও ঠিক শিখবি। ইংলিশটা মেলা হচ্ছে। এক একটা গল্প কত বড় রে। এই ভাই, এই বইটা আমাদের ছিল নাকি? এই বইটা আমাদের ওই ছিল। এই বয়স এখন থেকে কি মানে সব এই বই বইগুলো দিয়েছে। পড়বে, ওর খুব শখ। না, আমি এইসব বই পড়তে দিতে চাই না। ভালো না, যখন আমি ছোট ছিলাম তখন আমাদের কবে ওই বইগুলো পাবো? না রে, আমাদের বইগুলো ভালো ছিল, তোদের বইগুলো অখাদ্য মার্কা একটা। এখন সব বই সব যা করে দিয়েছে, কোনো গল্পের মাথা পরিবেশ বিজ্ঞান, আমাদের বিজ্ঞান বই ছোট ছোট ছিল। পাতা দাঁড়া দাঁড়া না, এ তো সেই যেন মনে হচ্ছে ইয়ে, ওটা কি যেন বলে বল না, সহায়িকা। সহায়িকা করে দিয়ে আমাদের ছোট ছোট বই ছিল, মানে মোটা ছিল কিন্তু ছোট সাইজ ছিল। যা তো বাবা এখান দিয়ে তোর আসছি বলেছি, আমি দিবরে এখান দিয়ে বাবা, এটা আমি দেখিয়েছি, বলেছি অঙ্ক করাবি নাকি? আমি এই বইটা দেখতেও চাই না। যা কঠিন না, আমি এখন ভালো হয়ে গেছি অঙ্কে। হ্যাঁ, নাম্বার দেখে বুঝেছি। নাম্বার ভালো এসছে অঙ্কে, কত পেয়েছিস রে অঙ্কে? ভালো পেয়েছি। সত্যি পরীক্ষা ছিল, সত্যি ভালো পেয়েছি। কত পেয়েছিস? যা পেয়েছি পেয়েছি, পাঁচটা পেয়েছি। না এবার এটা আবার কি বই? অতীত তো ঐতিহ্য। ও মা, এটা ইতিহাস। হ্যাঁ ও বাবা, আবার কিরম ইতিহাস? এবার বই উঠ চলেছে মুখটি তুলে। ও বাবা, ও আবার ভূগোল দেখতে বসেছে, ও চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। ও কালার দেখতে বসেছে। কালার নেই। বাবা, এ কেমন বই! আমি তো সেই বইতে ইয়ে খুঁজতাম, ওই যে ম্যাপগুলো দেখে দেখে খেলা করতাম। এই নামটা কোথায় আছে বল, ওই নামটা কোথায় আছে। কোন একটা বইতে 50 নম্বর পেজে ছিল, ভূগোল বইতে কোনো একটা ক্লাস। গুগল বইতেই তো থাকে না। 50 নম্বর পেজে ছিল, তবে সেই বইটা আবার অনেক বড় ছিল। আর তো জনি জনি ইয়ে সব মনে পড়েছে, বা ভালো ভালো। মলারটা ছিঁড়ে যাবে, তুই দিয়ে দিনি। এখন তো অনেক সহজ করে দিয়েছে। হ্যাঁ সব তুই পড়বি আর একবার পড়তে পারলে ভালো হতো। আমি তো ঠিক করেছি, আমার ছেলের সাথে আমিও পড়বো। মানে কি, স্কুলে ভর্তি হবো কিসের জন্য, কিন্তু ও যেগুলো পড়বে ওগুলো সেম আমিও পড়বো। একবার করে ওকে পড়াতে পড়াতে আমরাও পড়া হয়েছে, শেখার কোনো বয়স নেই। চলো এবার স্টার্ট করা যায়। ও একটা করবে, আমি একটা করবো, পাতলা পাতলা বইগুলো দিয়ে শুরু হোক। নেই ধর একটা করে। ছোট থেকে তো চলো, এখন ভিডিও করতে পারবো না, কারণ ধরবে কে, দুজনেই করবো এখন। মোলা ঠিক আছে। দেখো রায়ান কিরম বই পড়ছে, দাঁড়ানো ইংরাজিতে পড়ছে, যদিও বইটা উল্টো, সেটা বড় কথা নয়। কি লেখা আছে তুই কি পড়ছিস? লাল লেখা জানছিস আমার কি কথাবার্তা? পড়ো, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। সাইকেল দেখতে সাইকেলে ছবি রয়েছে তো বইটাতে। কান্দিবি না। তারপর তুই বইটা তো সোজা কর। হ্যাঁ, তারপর
তারপর কি বলো? হ্যাঁ, উল্টাও। হুম হুম স্বরবর্ণ ব্যঞ্জন দাঁড়ানো দাঁড়ানো, সাউথ ইন্ডিয়ান না, সে বাহুবলি সে দেখিস নি? ইল্লা কি এটা সব বলতে নেই, কালো মতন মালটা কালকে নাকি। ওই তুই আবার আদর করলি কিসের জন্য? আমার মন নেই নাকি? হ্যাঁ, একবার দেবো তো। আবার একটু গালটি বেছে না, কি হয়েছে? ব্যথা লাগে। ব্যথাই বাবা কি সুন্দর বললো, বল ব্যথা লাগে ব্যথা। আর কোথায় ব্যথা লেগেছে বাবা? মুখে ব্যথা? ব্যথা লাগে। ব্যাস মনে পড়ে গেছে তা। তো এটা ছিল আমাদের আজকে রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর মাংস। তো আমার মা সবাইকে খেতে দিচ্ছিল, তো মেনু এদিকে খেতে বসে গেছে, আমি এদিকে বসেছিলাম। তো আমার মা হাসলো বলে আমি বললাম, হাসছো তারা তোমার ভিডিও করি? তো বলে না আমি হাসবো না। তো তারপরে আমি আর কি খাবারের ভিডিও, আর এদিকে আমার ছেলে খেলা করছে, ঘোরাঘুরি করছে, আমার বাবা ওদের সাথে খেলছিল। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো জানিও, টাটা।